ভু প্রেজন্তে নেগাসিও, অর্থাৎ আজকে আমি আপনাদের ফরাসি ভাষার নেগেটিভ ক্ষেত্রগুলো তুলে ধরবো, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ করা হয় বা কোন কোন ক্ষেত্রে নেগেটিভ শব্দগুলো আমরা ইউজ করি সেটা সম্পর্কে ব্যাখ্যা করব। তো এই নেগাসিওর প্রত্যেকটা পার্টই আমি তুলে ধরবো যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন। নেগাসিও, এই নেগাসিও অর্থাৎ নাবোধক, নাবোধক। এই নেগাসিওর প্রত্যেকটা পার্টে আমি আলাদা করে ব্যাখ্যা করছি। যেমন আমরা একটা জিনিস সবাই জানি। আচ্ছা, প্রথমে আমি যাতে আপনারা সহজে বুঝতে পারেন সব বিস্তারিত তুলে ধরতেছেন, যতগুলা নেগেটিভ ফর্ম আছে আর কি। যেমন নোপা, তারপরে 2 নম্বর নো পা দো, 3 নম্বর নো প্লু, তারপর হইল নো রিয়া, নো কু, নো প্যাকশন, নো প্যাকশন। অনেকে বলে পার্সন, আসলে পার্সন না, প্যাকশন। এই ই আর দিয়ে এ উচ্চারণ হয়, তাই প্যাকশন, নো প্যাকশন। আচ্ছা, এখন উচ্চারণ করে দেখেন আমি। নো পা, নো পাদো, নো প্লু, নো রিয়া, নো কিউ, নো প্যাকশন। এই সবগুলাই নেগেটিভ ফর্ম। যেমন মনে করেন যে আমি সবগুলাতে না শব্দে ব্যবহৃত শুধু একটা মাত্র ক্ষেত্র ছাড়া আমি সবগুলো বুঝে দিয়েছি। যেমন নো পা, এটা না। নো পা দো, কোনো না, কোনো না, বা হ্যাঁ বা এখানে বা সেখানে নাই, কোনো না বা নাই। তারপরে নো প্লু, আর না। নো রিয়া, কিছুই না। তারপরে নো টু, নো কু, শুধুমাত্র, শুধুমাত্র। তারপরে নো প্যাকশন, কেউ না। একটা বাদ গেছে, আমি সেটা ঠিক হচ্ছে। নো জামে, জামে, কখনো না। তাহলে এই পর্যায়ে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যেমন এখানে সহজে বুঝবেন। নো পা মানে না, নো পা দো কোনোটাই না, কোনো না, নো প্লু আর না, নো রিয়া কিছুই না, নো কু শুধুমাত্র, নো প্যাকশন কেউ না, নো জামে কখনো না। আচ্ছা, এখানে আমি দেখেন নো প্লু, আসলে অনেক সময় কনসোনেন্ট উচ্চারিত হয়, অনেক সময় উচ্চারিত হয় না। কিন্তু আমরা যেটা জানতাম যে কনসোনেন্ট উচ্চারিত হয়, নো প্লুস আমরা জানতাম, অর্থাৎ নো মোর, মোর প্লুস মানে মোর। তা যখন এই কোনো ওয়ার্ডে বা কোনো বাক্যে যখন পজিটিভ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা প্লুস থাকে, বাট যখন নেগেটিভ হিসেবে ইউজ হয় তখন উচ্চারণটা প্লু হয়। প্লু, প্লু, অর্থাৎ এখানে উচ্চারণ সবসময় প্লু হবে। এটা অবশ্য অনেকে আপনারা ভাবতেছেন যে কেন বারবার প্লু বলতেছি। প্লুস হয় শুধুমাত্র পজিটিভ ক্ষেত্রে, আর নেগেটিভ ক্ষেত্রে এই প্লুই হয়, এটা মনে রাখবেন। ফরাসিতে এটাই নিয়ম। অর্থাৎ তাহলে এখানে সবগুলোর অর্থই কিন্তু না, না, না। নো পা না, নো পা দো কোনো না নাই, নো প্লু আর না, নো রিয়া কিছু না, নো কু শুধুমাত্র, নো প্যাকশন কেউ না, নো জ্যামে কখনো না। এখন আমি সবগুলো মধ্যে আলাদা 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 একটা করে উদাহরণ দিব আপনারা যাতে সহজে বুঝতে পারেন। আচ্ছা, আমি হ্যাঁ এটা সব মুছে ফেলি। যেমন নো পা, আমরা সাধারণত ফরাসি ভাষায় A1 যারা কমপ্লিট করি
মোটামুটি এই নো পাটা আমরা সবচেয়ে বেশি জানি, মানে আমরা জানি নো পা মানে না মানে এটাই, কিন্তু না, এই অন্যান্য যে ফর্মগুলো আছে পরবর্তী অ্যাডভান্স লেভেলে গেলে আপনারা বুঝতে পারবেন। তো এই নো পা আমরা সবাই জানি যে এই নো পা খুব সহজ বা এটা দিয়ে শেষ মনে হয় না, যেগুলো দেখালাম সবগুলোই আছে, তবে এটা অন্য থেকে সহজ। যেমন জো, নো, মশ, পা, দুরি। তাহলে কি হইলো? জো, নো, মশ, পা, দুরি, মানে আমি ভাত খাই না, আমি ভাত খাই না। একটা জিনিস খেয়াল করেন, এটা নিয়ম কি? নিয়ম হলো জো সাবজেক্ট থাকবে, তারপরে নো বসবে, তারপরে বার বসবে, তারপরে পা বসবে। তাহলে আমি ভাত খাই না, জো, নো, মশ, পা, দুরি, মানে আমি ভাত খাই না। আচ্ছা, এখন দেখেন, যেমন আমার আমার একটা মোটর সাইকেল আছে, যাই যাই ইউন মতো। আচ্ছা, মতোরা ইউন দিলাম কেন বুঝতে পারছেন? লা মতো তাই, আর এখানে দুইটা একসাথে বাউল হয়ে যাচ্ছে, তাই লিয়াজ হয়েছে, এই জন্য এখানে যাই হয়েছে। জো হইতো, এই দুইটা একসাথে হয়ে যায়, তাই অ্যাপোস্ট্রফি হয়ে যাই হয়েছে। যাই ইউন মতো মানে আমার আছে একটি মোটর সাইকেল, মনে করেন আমার আছে একটা মোটর সাইকেল, অর্থাৎ এখন এটাকে যদি আমি বলতে চাই যে আমার কোনো মোটর সাইকেল নাই, সেখানে কি হবে? তাহলে যে জো ন্যায়, জো ন্যায় পা দো মতো, অর্থাৎ আমার কোনো মোটর সাইকেল নাই। একটা জিনিস খেয়াল রাখবেন, এই নো পা আমরা বোঝানো শেষ, এখন হলো নো পা দো। আচ্ছা, এই নো পা দো আমরা কখন ইউজ করব? যদি কোনো পজিটিভ ফর্মে আ ইউন দে থাকে, তবে আমরা এই ফর্মটা ইউজ করব। আচ্ছা, যেমন মনে করেন আমি বললাম, আর এগুলোর ক্ষেত্রেও আছে, এছাড়াও মানে ইলিয়া, ইল, ইয়া, ইল নিয়া, ইলিয়া, ইলিয়া, দেয়ার আর, দেয়ার ইজ, এই সকল ক্ষেত্রেও আমরা এই নো পা দো ব্যবহার করব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমি ইল নিয়ে আসলে নো পা দো কখন ব্যবহার হয়? যদি কোনো পজিটিভ ফর্মে আ ইউন দে দিয়ে মানে বলা হয়, তবে সেটাকে নেগেটিভ করতে গেলে অবশ্যই ইল নিয়া পা, নো পা দো হবে। এছাড়াও কোথাও কোনো কিছু আছে, কোথাও কোনো কিছু ছিল, এটা বোঝাতে এটাকেও নেগেটিভ করতে হলে নো পা দো হবে। যেমন বলি ইলিয়া ইউন অপিতাল, বা ইলিয়া ইউন মাগাজা, এখানে একটা বাড়ি আছে, আর আমি যদি বলি না এখানে বাড়ি নাই, তাহলে ইল নিয়া পা দো মাগাজা, সেখানে কোনো বাড়ি নাই, ওই ইউনটা বাদ দিয়ে দো হয়ে গেল। যেমন এই দেখেন, ইল, ই, আ, ইউন মাগাজা, সরি মেজো, ইউন মেজো, ইউন মেজো, ইলিয়া ইউন মেজো। এখানে কিন্তু ইউন আছে, আমি কিন্তু বলছি ইউন, তারপরে সরি ইউ, আ, 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 ইউন এবং দে, এই যদি ফর্মে কোনো ফর্মে থাকে, তাহলে সে নেগেটিভ করতে হলে পা দো হয়। তাহলে এখানে কি হবো? ইল, ইল নিয়া, ইল নিয়া, ইল নিয়া পা দো মাগাজা, অর্থাৎ এখানে কোনো দোকান নাই, অর্থাৎ সেখানে কোনো দোকান নাই। ইলিয়া অপিতাল, ইল নিয়া পা দো অপিতাল, সেখানে কোনো দোকান নাই। ইলিয়া ইউন মাগাজা, ইল নিয়া পা ইউন মাগাজো, মাগাজা, জয় বুয়াতু, জয় ইউন বুয়াতু, ইল নিয়া পা দো বুয়াতু, আমার কোনো গাড়ি নাই, আমার গাড়ি ছিল, আমার কোনো গাড়ি নেই। ঠিক এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। তাহলে এটাও শেষ। এখন এখন আমরা আসবো নো রিয়া,
আচ্ছা, নুরিয়া মানে হলো কিছুই না, অর্থাৎ কিছুই না। যেমন আমি বলি সহজেই, জো নো মস, জো নো মস রিয়া, রিয়া স দূরি, অর্থাৎ আমি ভাত ছাড়া কিছুই খাই না। আমি দেন আমি ভাত ছাড়া কিছুই খাই না, কিছুই না, কিছুই না, অর্থাৎ নো রিয়া কিছুই না। যেমন আমি জো নো মস রিয়া সো দূরি, সহ দূরি, অর্থাৎ আমি ভাত ছাড়া কিছুই খাই না। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যাতে আমরা সহজে খুব বুঝতে পারি, ভিডিওটা খুব দ্রুত হয় বা শর্ট হয়, এই জন্য আমি একটা করে শেষ করতেছি, আপনার একটু খেয়াল রাখবেন। নো রিয়া শেষ হলো। এখন নো প্লু, নো প্লু, নো প্লু আর না, আর না। আচ্ছা, এই নো প্লু আমি কিন্তু বলছি যে এই নো প্লুটা হইলো, এখানে প্লুস উচ্চারণ হচ্ছে না কারণ নেগেটিভ ফর্মে ব্যবহৃত, তাই এখানে নো প্লু মানে আর না। যেমন আমরা বুঝি না যে বলে আমার আর সহ্য হচ্ছে না, আমি আর পারতেছি না, আমার আর হচ্ছে না, আমার আর দরকার নাই, আমার আর শক্তি নাই, এরকম বলি না যে আমার আর না, এরকম বলি না, ঠিক এমনই। যেমন আমি এটার উদাহরণ দিতে পারি যে জো নে, জো নেই, জো নেই, সরি, জো নেই, জো নেই প্লু, জো নেই প্লু দানার্জি, মানে আমার আর শক্তি নাই। জো নে প্লু দেনার্জি, আমার আর শক্তি নাই, ঠিক এমনই। তাহলে আমরা এখানে কি করছি, হ্যাঁ, নো পা শেষ হয়েছে, পা দো শেষ হয়েছে, তাহলে নো প্লু শেষ হয়েছে, নো রিয়াও শেষ হয়েছে। এখন তাহলে আমরা কি থাকছে, নো জামাই, নো জামে, সরি নো জামে, নো জামে, জামে, নো জামে, এটা হলো কখনো না, কখনো না। যেমন আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি কখনো ঘুমাই না, আমি কখনো ডান্স বারে যাই না, আমি কখনো ধূমপান করি না, ঠিক এমন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, জো নো ফিল্ম জামে, অর্থাৎ আমি স্মোক কখনো স্মোক করি না। তারপরে জো নো ম জামে, আমি কখনো মিথ্যা বলি না। যেমন উদাহরণ দিয়ে মানে খুব সহজে বুঝতে পারলেন। ঠিক এরপরে নু জামে গেল, তাহলে নু জামে গেল, জামে শেষ। তারপরে এখন আসবে নকু, নকু, নকু শুধুমাত্র। আচ্ছা, এটা আমরা এই সলম ইউজ করতে পারি, এই জুস্ট ইউজ করতে পারি, এই এই নকু শুধুমাত্র, সলম জুস্ট এই দুটো অর্থ কিন্তু শুধুমাত্র। শুধুমাত্র বলতে কি বোঝায়, অর্থাৎ আমি শুধুমাত্র এটাই খাই, আমি শুধুমাত্র এটাই করি, আমি শুধুমাত্র ওইখানে যাই, আমি শুধুমাত্র এই কাজই করি, এরকম একটা বিষয়, এই মানে এই ক্ষেত্রে ইউজ হয়। যেমন আমি এটা উদাহরণ দিতে পারি, এটা উদাহরণ হইল জো ন, জো নো মস জো নো মস্কু দূরি, জন্য মস্কু দূরি, অর্থাৎ আমি শুধুমাত্রই ভাত খাই, আমি শুধুমাত্র ভাত খাই, এরকম মানে একটা নির্দিষ্ট পরিমাণে। এটা না, এটা শুনে বিষয় লোক এই একটা ফর্ম শুধু নেগেটিভ ফর্মে না, শুধুমাত্র
এটা অনেকে দেখলে বলবো যে না এটা মানে নেগেটিভ ফর্ম। না, আসলে এটা হলো একমাত্র যেটা আমাদের পজিটিভ ফর্মে হয়, কিন্তু অনেকেই ভাবে যে না এরকম না। জো নো মস্কুদুরি, আমি শুধুমাত্র ভাত খাই, এটা শুধুমাত্র সোলমো জুস্ট ইউজ করতে হয়। তবে এই নো এর কারণে নেগেটিভ ফর্মে আসছে, নো এর কারণে নেগেটিভ ফর্মে আসছে। আসলে যদি এর অর্থ মাত্র শুধুমাত্র, এটা কখনো নেগেটিভ ফর্ম নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয় না। এখন তাহলে নেক্সট পরটা দেখি, তাহলে গেল নো কু, তাহলে নো কু গেছে। এখন নো প্যাকসন, নো প্যাকসন আদো তোয়া কাত সাংসিসেট, আদো তোয়া কাত সাংসিসেট, হ্যাঁ নো প্যাকসন অর্থাৎ নো প্যাকসন কেউ না, কেউ না। আচ্ছা কেউ না বলতে ওই যে বলি না নো এনিবডি, নো এনিবডি এলস, বলি না এরকম আর কি, কেউ না। যেমন মনে করেন যে আমি এই ক্লাসে আমি ছাড়া কাউকেই দেখতে পাচ্ছি না, বা এই ক্লাসে আমি কাউকেই দেখতে পাচ্ছি না। যেমন একটা উদাহরণ দিই, জো নো বুয়া, জো নো বুয়া প্যাকসন, ওকু, জো নো বুয়া প্যাকসন ওকু, আমি এই ক্লাসে কাউকেই দেখতে পাচ্ছি না। জো নো বুয়া প্যাকসন অসম, আমি এই রুমে কাউকেই দেখতে পাচ্ছি না। ঠিক তেমনই ক্ষেত্রে ঠিক এই সকল ক্ষেত্রেই ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা এখন তাহলে নো প্যাকসন, নো প্যাকসন। আচ্ছা দেখেন তাহলে এই নো পা দো, নো প্লু, নো রিয়া, নো জামে, নো কু, নো প্যাকসন, এই প্রত্যেকটাই শুধু নেগেটিভ ক্ষেত্রে ব্যবহৃত হয়। শুধুমাত্র এই নো কু শুধুমাত্র ক্ষেত্রে, শুধুমাত্র ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এই একটা মাত্র পজিটিভ ক্ষেত্রে হয়, তবে নো থাকাতে এই একই ফর্মে আসছে আর কি। তো আজকে আমরা খুব মনোযোগ দিয়ে দেখতে পারলে নেগাসিও অর্থাৎ নেগেটিভ সম্পর্কে সব ভালোভাবে জানতে পারবো। আজকে এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ক্লাস দেখা হবে। ও বুয়া।